আমার কাছ থেকে 500 টাকা পায়। এটা চাইছিল, আমি বলছি এখন আমার কাছে টাকা নাই, আমি পরে দেবো। তাই বললে ওরা দুই ভাই আমাকে বাজারের মধ্যে ধরিয়ে মারছে। ওখান থেকে আমি পালাইয়া বাড়িতে গেছি, আমার ভাইও বাড়িতে ছিল। ওখানে দুই ভাই সহ যখন গেছি তখন ওরা আমার চাচা সহ আরো 10-12 জন ওরা এসে আমার বাড়িতে ঘিরে দাও ছোড়া বেগি দিয়ে আমার বাড়ির মধ্যে চোটায় বেটাইয়া পরে আমাকে নিয়ে যাই মারছে নাম কি? যে মারছে আমার মাথায় আঘাত করছে হচ্ছে মফিজল পাগলা, আর আমার পিছনে ছোড়া দিয়ে স্টেপ করছে হচ্ছে আরিফ, আর আমাকে ওই লাঠি দিয়ে পিটেছে শরীর। ওরা আবার সবাই একজন ধরে আছিল, একজন মারছে, একজন ধরে আছিল, আর একজন মারছে। এইভাবে মারছে ওরা। ওরা কতজন ছিল? ওরা 7-8 জন আছে, 7-8 জন ছিল ওরা। সবারই হাতে কি অস্ত্র ছিল? সবার হাতেই অস্ত্র, লাঠি, বটি, বেকি, ছোড়া। আমি আটকাতেছি, আমার ননদ সুদ দিয়ে বলে আটকাও নাতে মারি ফেলাবে, আমি ভেতরে নিয়ে এসেছি। তখন ওরা আসি বাড়ি ঘর ওরা ভাঙছে, ভাঙার পর চোটাইছে বটি দিয়ে, চোরা দিয়ে, বাড়িগুলো ভাঙা আছে ছোটে তখন আসি আমাকে চেকার ভাঙিয়ে আমাকে বাড়িতে টানি বাড়ি করিয়ে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে আমার ছেলে টানি নিয়ে যা ফেলেয়া মারছে। তখন আমার ছেলের বউ, আমি আগের পথেছি না, আমার গা কাটতেছি। আমার ছেলের বউ তখন ওই ভয় না করিয়া তখন ওই যাওয়ার আরো ঘুরে করছে। তখন ও চুল ধরে টানি নিয়ে যায়, আমার দেওয়াটা একবার উলঙ্গ হয়। তারপরও আমার ছেলের বউ মারি, তারও মাথা ফাটি গেছে। আমি মশিরের বড় ভাই। পিতা পিতা মৃত রঞ্জু মিয়া। এবার ছোট ভাই মনে করেন ছুরি দিয়ে আঘাত করছে, ঠিক আছে, নাহলে একটা করেও বেশি গেছে। আবার এতখানি কাপড় গেছে, আবার মাথার মধ্যে আবার ফির মনে করেন চোট মারছে, আবার ফির মনে করেন আমার এই জায়গা ফাটাই দিছে। আবার এই জায়গার মধ্যে আসি চিকিৎসা নিতে আসছে, আমি ওষুধ নিয়ে গেছি, ঠিক আছে, সেখানে সে জায়গাটা আমার শরীফে এই জায়গার মধ্যে শরীফে খুশাইছে সমানে, ঠিক আছে। কি করে শরীফ, কি করে? শরীফ বাড়িতে মনে করেন বিভিন্ন সুদের ব্যবসা, অবৈধ ব্যবসা, আবার ইয়াবার ব্যবসা করে, ঠিক আছে। এরা মনে করেন একসাথে ভাবে সবসময় আমাদের উপর এরকম অত্যাচার করে। হেরোইন খায়। হেরোইনের কারণে সে আসলে আমার চাচা আর একজন সে গাঁজার ব্যবসা করে, ও হেরোইন খায়। চাচার নাম কি? আমার চাচার নাম মতি, ও গাঁজার ব্যবসা করে। আমার এলাকার প্রত্যেকজন জানে গাঁজা বিক্রি করিয়া হিরোইন খায়, আর আসিয়ে বাড়ির মধ্যে এগুলো অন্যায় অত্যাচার করে। সবসময় এদেরকে উড়িয়ে দেবো, এদের থাকতে দেবো না, সবসময় এই কথাই। সবাই নেশায় আসক্ত। আমি বলে কভারে পাইনি, আপনি আগে করার দরকার নাই। আমি যেটা বলি শোনো, যারা আমাকে আমি যেটা কই সেটাই শুনে থাকো। যারা আমাকে এখানে আসে যেটা মারতে রং পারে, করেছে, আমি কি করি শোনো,